لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দাদের থেকে আপনাকে আমাকে বাছাই করে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর নবীর জিয়ারতের জন্য আল্লাহ পাক এই পর্যন্ত কবুল করলেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আমরা সকলেই মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরেই হুদুদে হারাম অর্থাৎ হারামের সীমানা শুরু হবে। আপনারা হয়তো জেগে থাকলে দেখবেন কোরআন শরীফের একটা গেটের মতো দেখা যাবে,
তার কিছু পূর্বেই হারামের সীমানা শুরু হবে। হারামকে হারাম বলা হয় কয়েক কারণে। এক নাম্বার, হারাম শব্দের অর্থ সম্মানিত। এই দুই স্থান আল্লাহ পাকের নিকট অনেক অনেক সম্মানিত, এই জন্য হারামকে হারাম বলা হয়। দুই নাম্বার, এই হারামের মধ্যে কোনো কিছু কাটা, কোনো জীবজন্তু মারা, কোনো পশু পাখি মারা, অন্যান্য যে সমস্ত জিনিস হালাল ছিল হারামের মধ্যে, এই সীমানার মধ্যে সেগুলোও হারাম। এই জন্য এই স্থানকে হারাম বলা হয়। আমরা যে জায়গা থেকে রওনা দিলাম সেই জায়গার নাম ছিল জেদ্দা। জেদ্দা মূলত ছিল হলো জাদ্দা অর্থাৎ দাদি। এই জেদ্দাতে হযরত হাওয়া আলাইহিস সালামের কবর আছে। তিনি আমাদের আদি মাতা, আদি দাদি। এই কারণে এই জেদ্দাকে জেদ্দা বলে তথা দাদির শহর বলে নামকরণ করা হয়েছে। তাওয়াফের কিছু মাসালা, ইহরামের কিছু মাসালা। ইহরাম অবস্থায় কোনো কসম উঠাতে পারবো না। অতিরিক্ত কষ্টদায়ক না হলে কোনো মশা, মাছি, কোনো পিঁপড়া এগুলো মারতে পারবো না। যদি বেশি কষ্টদায়ক হয় তাহলে মারবো। আর চুলকাবো না এবং কোনো হাসি মজাক বেশি এগুলো করা যাবে না ইহরাম অবস্থায়। মহিলারা নেকাব মুখের সাথে লাগিয়ে রাখতে পারবে না। যদি 12 ঘন্টার বেশি হয় তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। 12 ঘন্টার কম হলে 3 কেজি 270 গ্রাম গমের টাকা সদকা করে দেওয়া লাগবে, নতুবা ওমরা কবুল হবে না। ওমরা 3 প্রকার, একটা হলো ওমরায়ে মাকবুল, আরেকটা হলো ওমরায়ে মারদুদ, আরেকটা হলো ওমরায়ে মাবরুর। ওমরায়ে মাবরুর হলো কবুল হয়েছে, দায়িত্ব পালন হয়েছে, কিন্তু বেশি সওয়াব পাওয়া যায় না। ওমরায়ে মারদুদ হইল ওই ওমরা কবুলই হয় না। 3 নাম্বার হলো ওমরায়ে মাবরুর, অর্থাৎ কবুলও হয়েছে এবং কি যখন বান্দাবান্দি এই ওমরায়ে মাবরুর করে আবার বাংলার জমিনে বাংলাদেশে ফিরে যাব, ইয়াউমিন কাওয়ালাদাতু উম্মুহু, এমন হবে যেন বাচ্চা তার মায়ের পেট থেকে জন্ম নিয়ে কোনো গুনাহ থাকে না। ঠিক এমন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক সাফ বানায়া আপনাকে আমাকে বাংলাদেশে দিবেন। এই জন্য কয়েকটা শর্তও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে উমরায়ে মাবরুর কাকে বলে। রাসূল কয়েকটা কাজ বলছেন। 1 নাম্বার, উমরায়ে মাবরুর বলা হয় কি তাআম, যেই উমরার মধ্যে অন্যের মেহমানদারি থাকবে। টুকটাক হালকা পাতলা হাজিরা আছে বা যারাই আছে তাদের হালকা মেহমানদারি খেদমত যে উমরার মধ্যে করা হয় ওই উমরাকে বলা হয় উমরায়ে মাবরুর। 2 নাম্বার, যে উমরার মধ্যে রাগ করা হয় না। একদম ইহরাম বাঁধা থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি রাগ না করা হয় তাহলে বলা হয় এটাকে উমরায়ে মাবরুর। 3 নাম্বার, যে উমরার মধ্যে কোনো অশ্লীল কাজ হয় না, কোনো ঝগড়া হয় না, কোনো গালিগালাজ হয় না, এই উমরাকে বলা হয় উমরায়ে মাবরুর। ইহরাম অবস্থায় আমরা এই সকল জিনিস থেকে বেঁচে থাকবো। চুল আঁচড়ানো, এরপরে আপনার পা ঢেকে রাখবো না, বরং যে পন জুতা আছে 2 ফিতাওয়ালা ওগুলো পরবো যেন পায়ের উপরিভাগ খোলা থাকে। আর যত বেশি পরা যায় তালবিয়া পরবো, কেননা তালবিয়া যখন তাওয়াফ শুরু করব তালবিয়া বন্ধ হয়ে যাবে। তাওয়াফের সময় আবার প্রথম 4 তাওয়াফ রমল করব বা কুদুম যেটাকে বলা হয় করব, অর্থাৎ ডান কাঁধ খোলা থাকবে। এই অবস্থায় প্রথম 4 তাওয়াফ করব। বাকি 3 তাওয়াফে আবার পুরো তাওয়াফেই ডান কাঁধ খোলা থাকবে, কিন্তু প্রথম 4 তাওয়াফে কুদুম করব, একটু জোরে জোরে পুরুষরা হাঁটবো। সেগুলো ইনশাআল্লাহ তাওয়াফের মাসালার মধ্যে বলে দেওয়া হবে। উমরার সফরটা আমরা পুরোটা সময় এমনভাবে চেষ্টা করব যেন একটা সেকেন্ডও আপনার আমার জীবন থেকে মাহরুম না হয়ে যায়। কেননা হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ সফর হতে পারে। আল্লাহর ঘর, আল্লাহর নবীর রওজা, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডকে দামি বানানোর চেষ্টা করব। হাসি তামাশা, আড্ডা, মোবাইল এগুলোর পিছনে বেশি সময় না দিয়ে বরং ইবাদত, বন্দিগি, জিকির, তাওয়াফ এগুলোর মধ্যে বেশি সময় দেব। সমস্ত গুনাহ থেকে তওবা করব, খাস পর্দার নিয়ত করব, জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে তারপরে যাব ইনশাআল্লাহ। আর তাওয়াফের মাসালা সেটা হলো তাওয়াফের প্রথম হাজরে আসওয়াদ থেকে শুরু হয়। হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, এর মাধ্যমে তাওয়াফ শুরু হয়। পুরো তাওয়াফে পুরুষদের ডান কাঁধ খোলা থাকবে,
শুধুমাত্র তাওয়াফের মধ্যেই। আর প্রথম 4 তাওয়াফ একটু দৌড়ে দৌড়ে কুদুম করা লাগবে। আর তাওয়াফের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নেই, শুধুমাত্র হাজরে আসওয়াদ যখন চুমা দিব বা হাত দিয়ে ইশারা করব, ইস্তেলাম করব, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইস্তেলাম করব। তবে রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়া এটা মুস্তাহাব। এইভাবে ইনশাআল্লাহ তাওয়াফ শেষ করব। পুরোটা হজের সফর, এই উমরার সফরকে আমরা দামি বানানোর চেষ্টা করব। কোনো ঝগড়াঝাটি, কোনো ফাহেসা কাজ, কোনো বেহুদা কাজের মধ্যে একটা সেকেন্ড সময়ও দিব না। নামাজ যথাসম্ভব হোটেল থেকে বরং কাবাতে এসে নামাজ পড়ার চেষ্টা করব। কেননা আর জীবনে কাবার মধ্যে, এই হারামাইন শরীফাইনের মধ্যে নামাজ পড়তে পারবো এইটা বলা যায় না। হতে পারে আপনার আমার জীবনের শেষ সফর হতে পারে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো হয়তোবা এমন কোনো বালুকণা আছে যেই বালুকণার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ লাগছে। এমনও হয়তোবা বালুকণা থাকতে পারে যেই বালুকণাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে লাগছে। আপনারা আমার ডান বাম দিকে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো আজকের পাহাড় না, 1400-1450 বছর আগের পাহাড়। যেই পাহাড়ের মাঝখান দিয়ে শত শত সাহাবি, হাজার হাজার সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছেন। এই পাহাড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী, এই পাহাড়গুলো সাহাবা একরামের সাক্ষী, এই রাস্তাগুলো সাহাবা একরামের সাক্ষী। এই কাবা এমন কাবা, যেই কাবার জন্য শত শত কোটি কোটি মানুষ পাগল ছিল। ওলামায়ে দেওবন্দের অন্যতম আকাবির ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। যখন নাকি কাবা শরীফে আসতেন, তার আগেই তিনি জাহাজে নামার সাথে সাথে জুতা খুলে ফেলতেন। তিনি বলতেন, যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে ওই রাস্তায় আমি আবার জুতা পা দিয়ে চলবো কীভাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন হাঁটতেন, তখন হামাগুড়ি দিয়ে এরপরে হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিয়ে চলতেন। যেই রাস্তা দিয়ে আমার নবী, আমাদের সর্দার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, সেই রাস্তা দিয়ে আমি আবার হাঁটবো কীভাবে। এই জন্য তিনি হামাগুড়ি দিয়ে চলতেন। অনেক বড় বড় আল্লাহ পাগলেরা এই রাস্তা দিয়ে চলতে পারতো না, এই রাস্তা দিয়ে হাঁটতে পারতেন না। তারা কান্না করতেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করতেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতেন। কত আল্লাহর বান্দাবান্দি এমন আছে সারাটা জীবন শুধুমাত্র তাওয়াফ করবে, সাই করবে, কাবা শরীফে আসবে, এইটা বলতে বলতেই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। তার স্বপ্ন তিনি কবরে নিয়ে চলে গেছে। অনেক আল্লাহর বান্দাবান্দিদেরকে আমরা চিনি, জানি, স্বপ্ন দেখছে কাবাতে আসবে, স্বপ্ন দেখছে তাওয়াফ করবে, ওই স্বপ্নই রয়ে গেছে। তিনিও কবরে চলে গেছে, স্বপ্নও কবরে চলে গেছে, আর কাবা দেখার নসিব হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার তৌফিক দান করতেছেন। এই জন্য প্রত্যেকটা মিনিটকে দামি বানানো। এই কাবা এমন কাবা, যেই কাবার কাছে মানুষ আসলে একবারে চুপচাপ হয়ে যাইত। আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের ওলামা ইকরাম যখন আসেন, তারা সারাটা দিন নিচের দিকে তাকিয়ে থাকেন। আবু তাহের মেজবা সাহেব হুজুরের ঘটনা অনেকেই শুনছেন, অনেকে জানেন। তিনি যখন কাবা শরীফে আসছেন, তিনি চোখ দিয়ে তাকান না, নিচের দিকে তাকিয়ে আছেন। এরপরে ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেবকে বলতেছেন, আমি যেই চোখ দিয়ে এত গুনাহ করছি, যেই চোখ দিয়ে এত হারাম দেখছি, যেই চোখ দিয়ে এত কিছু করছি, এই চোখ দিয়ে আমি আমার মালিকের কাবার দিকে আবার তাকাবো কী করে। এই জন্য তিনি তাকাতে খুব ইতস্ত বোধ করতেন। এক ব্যক্তি এসে তিনি জমজম পানি খাচ্ছেন, কিন্তু কোনো মজা পাচ্ছেন না। আবু তাহের মেজবা সাহেব হুজুর বললেন, তুমি জমজম খাও, ক্ষুধা নিবারণ হবে। বললো, না ভাই, আমি জমজম খেয়ে কোনো মজা পাই না। বললো, কেন? বলে, না, আমি যতদিন যাবত এই হজের সফরে জমজম খাচ্ছি, কোনো মজা পাচ্ছি না। বলে, জমজম হলো অমৃত সুধা। এই জমজম তো ওই ব্যক্তি এই জমজমের পানি থেকে, জমজমের স্বাদ থেকে মাহরুম হবে যে মা বাবার সাথে বেয়াদবি করবে। তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মা কোনো কারণে তোমার উপর অসন্তুষ্ট কিনা। সাথে সাথে তার মনে পড়ছে দেশ থেকে আসার সময় তিনি মায়ের সাথে বেয়াদবি করে আসছে। এরপরে তিনি মার কাছে মাফ চাইল। মাফ চাওয়ার পরে আবার যখন জমজমের পানি পান করলো, তিনি জমজমের স্বাদ আস্বাদন করলো। তখন আবু তাহের মেজবা সাহেব হুজুরকে বলতেছেন যে, হ্যাঁ, আমি জমজমের স্বাদ আস্বাদন করছি।
কারণ আমি মার থেকে মাপ চাইছি। এই জমজমের পানি হলো এমন পানি, এই জায়গার মধ্যে হাজারো নিদর্শন রয়েছে। এই রাস্তা দিয়ে যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যান, তখন চোখ দিয়ে কান্না করতে করতে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হিজরত করে গেছেন। এই রাস্তা, এই জমিন, এটা নবীজির জন্মভূমি। এই রাস্তা, এই জমিন হযরতে হাওয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল এই দেশে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার মধ্যে থাকতেন, অথচ জীবনে মাত্র একবার হজ করছেন। শুধুমাত্র এই কারণে, যদি আমার মরণটা মদিনার বাইরে হয়, আমি যদি মদিনার বাইরে যাই, তাহলে ওই স্থানে যদি আমার মরণ হয়, আমি চাই না আমার নবীজির শহরের বাইরে গিয়ে আমার মরণ হোক, বরং আমি চাই আমার মরণটা যেন আমার নবীর সাথে হয়। এই জন্য তারা অনেক পাগল ছিলেন। অনেক আল্লাহ বান্দাবান্দির ঘটনা এমনও আছে, কাবা দেখার সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেছেন। কেন? এই কাবার তাজাল্লি এমন তাজাল্লি, সকলে দেখে এই সহ্য ক্ষমতা রাখতে পারে না। এই জন্য আমরা যেভাবে কাবাতে তাকাবো, সেটা নিয়ম হলো প্রথমে নিচ দিকে তাকিয়ে তারপরে যাব। নিচ দিকে তাকিয়ে তারপরে যখন কাবার একেবারে সামনে যাব, তখন চোখ দুইটা কাবার দিকে তাকাবো। আর মনে রাখতে হবে, কাবা দেখার সাথে সাথে যেই দোয়া করে ওই দোয়াই কবুল হয়। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আমি কাবা দেখার সাথে সাথে কী দোয়া করব? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কাবা দেখার সাথে সাথে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নাও। অর্থাৎ আমি আগে যা দোয়া করছি, বর্তমানে যা দোয়া করতেছি, ভবিষ্যতে যা দোয়া করব, আমার সমস্ত দোয়া তুমি কবুল করে নাও। কাবা দেখার সাথে সাথে এই দোয়া করা, তাহলে সারা জীবনের সমস্ত দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যেই কয়টা দিন আমরা এখানে থাকবো, আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে করতে চলবো। মা বোনেরা এবং পুরুষরা, মা বোনেরা পর্দার খুব এহতেমামের সাথে থাকবো। পুরুষরা যারা আছি, নজরের খুব হেফাজত করব। আপনি এখানে আসলেন, আল্লাহর যেই চোখ দিয়ে আল্লাহর কাবাও দেখতেছেন, ওই চোখ দিয়ে অন্য একটা গায়রে মাহরাম মহিলার দিকেও নজর দিতেছেন, এই দৃষ্টিতে কোনো লাভ হবে না। এই কাবা দেখা কোনো লাভ হবে না। বরং আমরা এমনভাবে থাকবো, এই কয়টা দিন আমরা কোনো রকম গুনাহ ইনশাআল্লাহ করব না। আমরা আবার কিছুক্ষণ এতগুলো কথা শোনার পরে আবার কিছুক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার তালবিয়া পাঠ করি। তালবিয়ার অর্থ হলো, আল্লাহ আমি আপনার দরবারে হাজির। এহরামের তাৎপর্য কী? এহরামের তাৎপর্য হলো, আল্লাহ আমি এই এহরাম করছি, আমার চুলের মধ্যে কোনো হাত দিতে পারি না, আমার দাড়ির মধ্যে কোনো হাত দিতে পারি না, বালু দ্বারা চুল দাড়ি সব কিছু পুষ্ট হয়ে আছে, নোংরা হয়ে আছে, সাদা কাফনের কাপড় পরে আপনার দরবারে হাজিরা দিচ্ছি। আল্লাহ যেমনইভাবে ছোট বাচ্চার কোনো গুনাহ থাকে না, এবং আপনি আমাদেরকে সেইভাবে কবুল করেন, এই গুনাহমুক্তভাবে আমরা যেন কবর পর্যন্ত যাইতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আমরা আপনার দরবারে পাগলের মতো উপস্থিত, পাগলের মতন আপনি আমাদেরকে কবুল করে নেন। আমরা আপনার দরবারে উপস্থিত, গুনাহগার হয়ে উপস্থিত, বেনামাজি হয়ে উপস্থিত, আল্লাহ শত গুনাহ করে উপস্থিত, আপনি আমাদেরকে কবুল করে নেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد
الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك আমরা যার যার মনে মনে তালবিয়া করতে থাকি এবং বেশি বেশি দোয়া করতে থাকি ইহরাম অবস্থায় দোয়া কবুল হওয়ার সময় বেশি বেশি দোয়া করতে থাকি ইনশাআল্লাহ।